আজকে না আমাদের এইদিকে অনেক বেশি ঠান্ডা পড়েছে আর ঠান্ডার কারণে আমার ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করতেছিল না, মনে হচ্ছিল সারাদিন যেন ঘুমিয়ে কাটিয়ে দিই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের সবার জন্য নিয়ে আসলাম আমার আরেকটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকবেন। সো আমি ঘুম থেকে উঠে পড়লাম। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। ঘুম থেকে ওঠার পর তো আমি এই আবহাওয়া দেখে অনেক শকড হয়ে গিয়েছিলাম। খুব বেশি কুয়াশা পড়েছে। আর তারপর আমি জানালাটা খুলে দিচ্ছিলাম আর দেখতেছিলাম যে কীরকম কুয়াশা পড়েছে। আসলে অনেক বেশি ঘন কুয়াশা, আমি তো শীতে অনেক বেশি কাঁপতেছিলাম। গাইজ, আপনাদের ওই দিকে কীরকম কুয়াশা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তারপর আমি চা আর পাউরুটিটা খেয়ে নিলাম। খাওয়ার পর একটু হাঁটাচলা করে নিলাম আর আমি চাচির জন্য ওয়েট করতেছিলাম যে আমার চাচি কখন আসবেন, কারণ চাচি থেকে আমি এই পিঠাগুলো বানিয়ে নেব। আর সকালবেলা ভাবলাম যেহেতু ঠান্ডা পড়েছে আর ঠান্ডার সময় এই পিঠা দিয়ে নাস্তা করব আজ। তো ঠান্ডার সময় পিঠা দিয়ে নাস্তা করলে অনেক ভালো লাগে। তো এগুলো বানানো হয়েছিল চালের গুঁড়া দিয়ে আর সাথে ইউজ করা হয়েছিল আলু আর ডাল আলুটা আমি সেদ্ধ করে দিয়েছিলাম যাতে চাচির অনেকটা হেল্প হয়, একা তো করা সম্ভব না। তো আমার চাচিও করে নিচ্ছিল অনেক মজা করে এই বড়াগুলো। তো চাচি বড়াগুলো আমাকে বেলে দিলেন, এখন আমি ফ্রাই করে নিব। সবাই মিলে করছিলাম। আর যেহেতু সকালবেলা নাস্তা করব, সকালবেলা নাস্তার জন্য বেস্ট একটা রেসিপি, খুবই ইজি ওয়েতে আমরা বানিয়ে নিচ্ছিলাম এই রেসিপিটা। তারপর আমি ফ্রাই করে নিচ্ছিলাম আর এক এক করে সবাইকে সার্ভ করছিলাম আর কি। আর সবাই মিলে সকালবেলা নাস্তায় এটা খেয়ে নিলাম। তারপর আমার ছেলেকেও খাইয়ে দিব। তো আপনারা চাইলে এইভাবে চালের গুঁড়া দিয়ে বানিয়ে নিতে পারেন এই মজাদার বড়াগুলো। তারপর দেখেন আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেল, ও একটু খেলাধুলা করতেছে। অন্যদিকে আমার আম্মু চলে গিয়েছিলেন বাজারে, কারণ হচ্ছে গিয়ে আমাদের ঘরে ফ্রিজে তেমন কোনো মাছ ছিল না মাছ আনার জন্য। আম্মু তো চলে আসলেন বাজার থেকে আসার পর মাছগুলো সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে নেবেন। মাছগুলো আনার পর আমার আম্মু সুন্দর করে কেটে কুটে নিচ্ছিলেন আর কাটা হয়ে গেলে এই মাছগুলো আমি মাঝারি সাইজ করে কেটে নেব। আম্মুকে বলেছিলাম আস্তে আস্তে রেখে দিতে আর আমি আমার রান্না অনুযায়ী মাছগুলো কেটে নেব। তো আমার আম্মু আমার কথা মতো এই সাইজ করে রেখে দিলেন। গাইস, এখন আমি মাঝারি সাইজ করে কেটে নিব আর কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিব, যেহেতু অনেকগুলো মাছ। আর আরেকটা তরকারি রান্না করব শিম দিয়ে, আমাদের গাছের শিমও কিন্তু পাড়া হবে। তো ভাবলাম যেহেতু সবাই অনেক বেশি ক্ষুধার্ত, তো দুপুরের জন্য মাছ দিয়ে ভুনাটা করে নেই। আর দুপুরে খাওয়া দাওয়া করে তারপর শিমগুলো পাড়া হবে আর আমি পরে রান্না করব রাত্রের জন্য। তো আমি এখানে দেখেন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি মাখিয়ে নিব সুন্দর করে। এইভাবে মাখিয়ে সুন্দর করে মেরিনেট করে তারপর মাছগুলো আমি ফ্রাই করে নিব। আর আমার মাছটা অনেক সুন্দর করে ফ্রাই করা হয়ে যাবে, কারণ হচ্ছে কি এইভাবে যখন পানিটা কিন্তু সরে যায় এইরকমভাবে একটা জালির মধ্যে রেখে দিলে আর এইভাবে মেরিনেট করলে আর কি। তো আমার মেরিনেট করা হয়ে গেল। আর আমি যেহেতু ব্যালকনিতে বসে রান্না করি আর মাটির চুলায় রান্না করি, সব কিছু নিয়ে আমি চলে গেলাম মাটির চুলায় রান্না করার জন্য। আমি মূলত ব্যালকনিতে সব কিছু নিয়ে আসলাম, এসে আমি এই রান্নাটা বসিয়ে দিব। ব্যালকনিতে বসে রান্না করলে অনেকটা রিল্যাক্স মুডে রান্না করা যায়। গাইজ, আজ আমি অনেক বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। আমার হাতটা আজ পুরাই পুড়ে যেত, বাট আমি যে ওই তেল যে গরম হয়েছিল আমি কোনো মতেই টের পাইনি। আমি যদি একটু লবণ ইউজ করতাম তো এই দুর্ঘটনা থেকে বেঁচে যেতাম আজ। তো সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিলেন, আমার হাতটাই আজ পুড়ে যেত। তারপর তাড়াহুড়ো করে তো আমি কড়াইটা নামিয়ে নিয়েছিলাম আর আগুনটা না উপর দিয়ে উঠে গিয়েছিল। তো আপনারা মাছ ফ্রাই করার সময় অনেক বেশি সতর্কতা অবলম্বন করবেন আর তেলটা গরম হওয়ার পর আপনারা চেষ্টা করবেন যে একটু লবণ দিতে ছিটিয়ে। লবণ দিলে এইভাবে আগুনটা উপর দিয়ে আর উঠবে না আর কি। তো আমি এইভাবে ঝটপট মাছগুলো ফ্রাই করে নিচ্ছিলাম আর দেখেন খুব সুন্দর মতো মাছগুলো ফ্রাই করে নিচ্ছিলাম আর খুব ঠান্ডা মাথায় রান্না করতেছিলাম। তারপর আস্তে আস্তে আগুনটা দিয়ে এইদিকে দেখেন আমি কড়াইটা বসিয়ে তারপর দিয়ে দিলাম রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিলাম আর 2টা তেজপাতা ইউজ করলাম, যেহেতু মাছের ভুনা রান্না করব। লাল লাল করে রসুনগুলোকে আমি ফ্রাই করে নিব আর লাল লাল করে ফ্রাই করলে স্মেলটাও ভালো আসবে। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তার সাথে ইউজ করলাম পেঁয়াজের পাতাটা।
মানে পেঁয়াজের পাতা আমি স্পেশাল কোনো তরকারি রান্না করলে বিশেষ করে দিই আর কি। তো আমার আম্মুকে বললাম, আম্মু আমাদের সবজি বাগান থেকে পেঁয়াজের পাতাটা তুমি নিয়ে আসো। আমার আম্মু আমার কথা মতো নিয়ে আসলেন। আমি দিলাম আর কি টেস্টটা বাড়ানোর জন্য। এইভাবে দিলে তো টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তারপর আমি একটু মানে কষিয়ে নিব আর একটু লবণও দিয়ে দিব যাতে তাড়াতাড়ি মানে কষানো হয়ে যায়। আর পেঁয়াজ আর রসুন বাটাটা এইভাবে কষানো হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ফ্লেভারটা খুব বেশি দারুণ হয়, খেতে অনেক বেশি ইয়াম্মি হয়। তারপর আমি স্বাদ মতো দিয়ে দিব মানে মশলাগুলো। আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিব, কারণ হচ্ছে কি আমি ঝাল ঝাল করে রান্না করব আজকের এই রেসিপিটা। ঝাল ঝাল করে রান্না না করলে তো আমার একদম ভালো লাগে না। বিশেষ করে আমি যখন মাছের ভুনা রান্না করি তখন আমি ট্রাই করি সব সময় মানে ঝাল ঝাল করে রান্না করতে। ওইদিকে দিয়ে দিলাম টমেটোগুলো ব্লেন্ডার করে দিলে তো মানে স্মেলটা জাস্ট অসাধারণ হয়। তো একটু কষিয়ে নিব। দেখেন আমি মানে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছিলাম আর আমি অনেক মজা করে অনেক যত্ন সহকারে আমার পছন্দের রেসিপিটা রান্না করছিলাম। এইভাবে রান্না করলে তো মুখে স্বাদ লেগে থাকবে অনেক দিন পর্যন্ত। আপনার একবার হলেও আমার হাতের এই রেসিপিটা ট্রাই করবেন। তারপর একটু ঝোল দিয়ে দিলাম যাতে মশলাগুলো সেদ্ধ হয়, কারণ আমি এক্সট্রা কোনো ঝোল ইউজ করব না মাছ দেওয়ার পর। এখন আমি দিয়ে দিলাম মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে। তো মানে ভালোভাবে দিচ্ছিলাম নাড়াচাড়া করে। খালাটা দেখেন গাইস খুব বেশি মজা হয়েছিল আর আমাদের পরিবারের সবাই তো আমার ফ্যান হয়ে গেল আজকের এই রেসিপিটা খাওয়ার পর। আমি নাকি মানে ওরা চায় প্রত্যেকদিন এইভাবে রান্না করি, এই টাইপের মাছ আনলে মানে যে কোনো ধরনের মানে মাছ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা রান্না করে নিতে পারেন। খুবই মজাদার একটা রেসিপি। তো আমার ফাইনালি রান্নাটা হয়ে যাচ্ছে আর রান্না করার পর কালারটা খুব সুন্দর আসছে, তাই না? তো আমরা সবাই তো দুপুরে অনেক মজা করে কাটছিলাম আড্ডা দিতে দিতে। আর দুপুরের জন্য এই খাবারটা অনেক বেশি বেস্ট আমার কাছে মনে হয়, মানে ভুনা মাছ দিয়ে মানে অনেকগুলো ভাত খাওয়া যায়। আর সাথে তো ছিল আমার পছন্দের নাগামরিচ থাকলে আমার বেশ ভালো লাগে। তো দেখেন ফাইনাল লুক, আমার রান্নাটা শেষ হয়ে গেল আর আমরা সবাই মিলে মানে খেতে বসে পড়লাম। তো যেহেতু বেলকনিতে বসে খাচ্ছিলাম, আমার বোনরা তো বেলকনিতে মানে ভাত নিয়ে চলে আসছিলো, বেলকনিতে বসে নাকি ওরা খাবে। তো আমিও নিয়ে আসলাম, এসে মানে মানে খেতে বসে পড়লাম আর কি। আমাদের দুপুরের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল। এখন রাত্রের জন্য রান্না করতে হবে। রাত্রের জন্য রান্না করব শিমের একটা ঝোল। আমার আম্মু চলে গিয়েছিলেন মানে আমাদের বাগানে। আমাদের বেলকনি থেকে তো এই শিম গাছ মানে দেখা যায়। প্রত্যেক দিন ওয়েট করতাম যে কখন এই শিমগুলো মানে বড় হবে, কখন আমি খেতে পারবো। ফাইনালি আমাদের অপেক্ষার পর আজ শেষ হলো। মানে ফার্স্ট টাইম কিন্তু আমাদের গাছের শিম আজ আমি মানে আমরা রান্না করব। আমার আম্মু চলে গেলেন শিম বাগানের সাথে আমার ছেলেও গিয়েছিল। গিয়ে তো ওর নানুর সাথে অনেকগুলো শিম পেরে নিয়ে আসলো আর ও তো খুব বেশি এক্সাইটেড, ও নিজের হাতে পারছে এই শিমগুলো। অনেক বেশি লাফালাফি করতেছে দেখেন, মানে খুব বেশি এনজয় করতেছিল আর কি। তো আমিও খুব বেশি খুশি যে মানে এই শিম দিয়ে রান্না করব, মজাদার একটা রেসিপি। তো শিমগুলো পাড়া হয়ে যাচ্ছে আর আজ কিন্তু মানে 1.5 কেজির মতো শিম পাড়া হলো, মানে 1.5 কেজির মতো শিম হলো। আর এই নতুন শিম দেখে তো আমার মানে খুব বেশি ভালো লাগতেছিল, মনে হচ্ছিলো যে মানে যখন মানে পাড়া হয়েছিল তখনই আমি রান্না করি। তো এখন কেটে সুন্দর করে আমি রান্নাটা বসিয়ে দিব। আর ও নিয়ে আসলো রুমের ভেতরে। তো আমি দেখতেছিলাম একটু হাত দিয়ে কীরকম মানে কত বড় হলো সাইজটা। দেখে অনেক টাটকা সবজি দেখতে তো অনেক বেশি ভালো লাগে। টাটকা সবজি আপনাদের কাদের ভালো লাগে? আমার তো মানে সবজি বাজারে গেলে মানে টাটকা সবজি দেখলেই মনে হয় যে সবগুলো সবজি কিনে নিয়ে আসি। তো যেহেতু গাছের শিম আমাদের, তো আমি সুন্দর করে রান্না করে নিচ্ছিলাম। দেখেন মানে মাটির চুলায় রান্না করব। আর মাটির চুলায় রান্না করার পর তো মানে দেখেন খুব বেশি ভালো লাগতেছিল। আর আমি মানে মাছগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওই মাছগুলো বের করে নিয়ে আসলাম, এখন রান্না করব। আর রাত্রের জন্য অন্য কিছু রান্না করব না, এই শিমের তরকারিটা রান্না করব, কারণ এক্সট্রা কোনো কিছু রান্না করার দরকার নেই। সবাই পছন্দ করে এই শিমটা, যেহেতু নিজেদের গাছের শিম সবাই তো কম বেশি পছন্দ করবেই। তো আপনারা সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগে শিমের তরকারি, অবশ্যই জানাতে কমেন্টে ভুলবেন না গাইস। তো মাছগুলো আমি নিয়ে আসলাম, মাছগুলো আনার পর দেখেন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম আর কি। এখন দিয়ে দিব মানে মাটির চুলায় রান্না করলে এইটাই হচ্ছে অসুবিধা, যে সব কিছু নিয়ে আসা লাগে, কারণ তো রান্নাঘর না, বেলকনিতে বসে যেহেতু রান্না করি। তারপর একটু পানি ইউজ করব, দেখছিলাম যে নিচে ধরে যাচ্ছে তো ভাবলাম একটু পানি ইউজ করি।
মানে রান্নাটা কিন্তু শেষের দিকে। তবে আমার আজকের ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। একটু আমি ধনিয়া পাতা ইউজ করলাম, কারণ ধনিয়া পাতা দেওয়ার পরে তো স্মেলটা ভালো আসে। আমার রান্নাটা হয়ে গেল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।